আসলে কি জানো, আমি না তোমাদেরকে পরীক্ষা করতেছিলাম, ইভেন তোমাকে পরীক্ষা করতে। তুমি ভুল বুঝতেছো। আমি কেন তোমার বোনের সাথে প্রতারণা করবো? কিরে বান্দির পুত, তুই আমার শালা কইলি? এই আমার বইনে কি তোর কাছে বিয়া দিছিস, তুই আমার শালা কইছস? একবার কিক মাইরে তোর বিচি বিচি উল্টে এলাম শালার পুত। তোর নামে আমি মামলা করব। এই চল, ছোট লোক মোটো লোকের সাথে কথা বলে টাইম ওয়েস্ট করে লাভ নেই, চল। ফকিন্নি একটা। বৃষ্টি দাঁড়াও। আবার কি কইবো? কি সমস্যা? আমার চিন্তা ভাবনা সব ভুল, কারণ তোমার মতো একটা লোভী শয়তান বদমাইশ একটা মেয়েকে আমি ভালোবাসছি। ভাগ্যিস তোমার সাথে আমার বিয়েটা হয়নি। তোমার সাথে যদি আমার বিয়েটা হয়তো তাহলে আমার জীবনটা বরবাদ হয়ে যেত। কারণ তোমাদের মতো কিছু কিছু মেয়ে আর কই আসছে বুঝলাম না। দূর, আমিও তো বুঝতেছি না এখানে কোথায়। ওই যে বেঞ্চ, এই বেঞ্চের কথাই তো বলছিল যে এইখানে। আচ্ছা চল তো সামনে যাই দেখি। এটা কোনো দেখা করার জায়গা? কি একটা পরিবেশ, ধুলা বালি ধূর। কেউ নাই তো এদিকে না। আরে হোলিতে আমার কত আয়োজন বন্ধু রে। এ ভাই এদিকে আসেন। আমি আরে বৃষ্টি, কি রে, তুমি তুমি এখানে? আর এইভাবে মানে আমি তো কিছুই বুঝলাম না। তুমি বাসের হেল্পার? এই, তুমি না বলছিলা তুমি কোটিপতির ছেলে, তুমি অনেক বড় লোক, তুমি কি না বাসের হেল্পার? তুমি কি এতদিন আমাকে মিথ্যা কথা বলছিলা? এর লগে প্রেম করছিস তুই? আমাকেও তো এতদিন বলছিল যে ও অনেক বড় লোক, ওর বাবা কোটিপতি, ওর বাবা বিজনেসম্যান, আর ও কিনা বাসের হেল্পার। আমি তো ভাবতেই পারতেছি না। তুমি আমাকে চিট করছো তার মানে? আরে বৃষ্টি, তুমি এসব কি বলতেছো? আমার ভুল বুঝতেছো আসলে। আরে কি ভুল বুঝবো? আমার নিজের চোখে যা দেখছি সেটা কি আমি অস্বীকার করতে পারবো? এই তুই ফকিন্নি রে, বুঝলাম না শালার পুত, তুই আমার বোনরে ধোকা দিছস। তোরা কিন্তু আমার কিন্তু মারবো, ওরা কিন্তু জাম কিক মারবো। আমদির পুত, তোর নামে আমি মামলা করব, প্রতারণার মামলা করব। আরে শালা বাবু, তুমি ভুল বুঝতেছো। আমি কেন তোমার বোনের সাথে প্রতারণা করবো? কিরে বান্দির পুত, তুই আমার শালা কইলি? এই আমার বইনে কি তোর কাছে বিয়া দিছিস, তুই আমার শালা কইছস? একবার কিক মাইরে তোর বিচি বিচি উল্টে এলাম শালার পুত। এমনি প্রতারণা করছে, আবার বড় বড় কথা কইতেছস। এই শালার পুত, তোর বাস চলে গেছে, যা হেল্পারের বাচ্চা, যা যাও তোর বাস যাই, যা কাম কর। ভাইজান, বাস তো এটা আমি যাইতে বলছি, ওর এখন সিরিয়াল। আর আপনি কি বললেন আপনার বোনের সাথে আমি প্রতারণা করছি? না, আমি প্রতারণা করিনি। আমি আপনার বোনকে সত্যি ভালোবাসি। আপনারা দুজনেই আমাকে ভুল বুঝতেছেন। প্লিজ ভুল বুঝবেন না, আমার কথাটা শোনার চেষ্টা করুন। এই কিসের ভুল বুঝতেছি? যেটা সত্যি সেটাই তো কইতেছি। আর বেশি কথা কইলে কিন্তু তোর বাসার চাকার তলে পিছে মাইরে এলাম শালার পুত। এই, ও তো ঠিক কথাই বলছে। তুই আমার সাথে প্রতারণা করছিস, আমার সাথে চিটারি করছিস, বেইমানি করছিস। তোর না কোনো ক্ষমা নাই। আর তুই ফারদার আমার সাথে কোনো কথাও বলবি না, আর যোগাযোগ করার কোনো চেষ্টাও করবি না। ভাবছিলাম অনেক কষ্টে আব্বুকে রাজি করাইছিলাম যে তোকে বিয়ে করব, কিন্তু বিয়ে তো দূরে থাক, এখন না তোর নামে আমি মামলা করব। এই চল, ছোট লোক মোটো লোকের সাথে কথা বলে টাইম ওয়েস্ট করে লাভ নেই, চল। ফকিন্নি একটা। বৃষ্টি দাঁড়াও। আবার কি কইবো? কি সমস্যা? হ্যাঁ সমস্যা আছে, অবশ্যই সমস্যা আছে। সমস্যা যদি নাই থাকতো তাহলে তোমাকে আমি দাঁড়াতে বলতাম না। শোনো, তুমি এতক্ষণ আমাকে অনেক কথা বলছো, তোমার ভাইও অনেক কথা বলছে, আমাকে অপমানও করছো, কিন্তু আমি এতে কিছু মনে করিনি। কারণ তোমরা তো ছোট লোক, আমি তোমাদের মতো ছোট লোক না। আসলে আমি বারবার বলার চেষ্টা করছিলাম যে আমাকে তোমরা দুজনই ভুল বুঝতেছো, কিন্তু তোমরা দুজন আমার কোনো কথাই শোনো না। না জেনে না বুঝে আমাকে অনেক কিছু বলছো। আমাকে গরিব, ছোট লোক, কামলা, বাসের হেল্পার, কন্ট্রাক্টর, মানে তোমাদের মুখে যা আসছে তোমরা তাই বলছো। শোনো, তোমরা কি দেখছো? আমার এই পোশাক। আসলে কি জানো, আমি না তোমাদেরকে পরীক্ষা করতেছিলাম, ইভেন তোমাকে পরীক্ষা করতেছিলাম, কিন্তু তুমি পরীক্ষায় ফেল করছো। পরীক্ষা মানে? কিসের পরীক্ষা বুঝলাম না। হ্যাঁ পরীক্ষা। আমি তোমাকে পরীক্ষা করতেছিলাম যে আসলে তুমি কেমন মেয়ে, তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো নাকি আমার টাকা পয়সা দান সম্পত্তি ভালোবাসো। কিন্তু আসলে তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো না,
তুমি হচ্ছে আমার অর্থ ইজ্জত এবং আমার টাকা পয়সা দেখে আমাকে ভালোবাসতে। আমার চেহারা দেখে তুমি আমাকে ভালোবাসোনি, তুমি মন থেকে আমাকে কখনো ভালোবাসোনি। তুমি যদি মন থেকে ভালোবাসতে তাহলে তুমি আমাকে এরকম অপমান করতে পারতে না। তোমার ভাই অপমান করতে, তোমার ভাইরে তুমি বাধা দিতে পারতে, কিন্তু তাও দাও না। তোমরা দুজনে মিলে আমার অপমান করছো। কেন করছো? মানুষের পোশাক দেখে বিচার করো না? আসলে একটা কথা কি জানো, মানুষের পোশাক দেখে কখনো বিচার করতে হয় না। কারণ মানুষের বাইরটা একরকম হয় আর ভিতরটা আর এক রকম হয়। আসলে তোমাকে আমি অনেক ভালো মেয়ে মনে করছিলাম, কিন্তু আসলে তুমি না। আমি মনে করতাম যে তুমি অনেক ভালো মেয়ে, তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো, তুমি আমাকে মন থেকে ভালোবাসো, কিন্তু তুমি আমাকে কখনোই ভালোবাসো না। তুমি একটা লুবি, তুমি একটা লুবি। কারণ তুমি যদি লুবি না হইতে তাহলে তুমি আমার সাথে এই ধরনের ব্যবহার করতে পারতে না। আমি যদি গরিব কামলা ফকিন্নি ছোট লোক হইতাম তাও তুমি আমাকে ভালোবাসতে, ভালোবেসে আমাকে বিয়ে করতে। আসলে আমার চিন্তা ভাবনা সব ভুল, কারণ তোমার মতো একটা লুভি শয়তান বদমাইশ একটা মেয়েকে আমি ভালোবাসছি। ভাগ্যিস তোমার সাথে আমার বিয়েটা হয়নি। তোমার সাথে যদি আমার বিয়েটা হইতো তাহলে আমার জীবনটা বরবাদ হয়ে যেত। কারণ তোমাদের মতো কিছু কিছু মেয়ে আছে অর্থ সম্পদ দেখে ভালোবাসে, মন থেকে কখনো ভালোবাসে না। আরে আজকে যদি আমি তোমাকে বিয়ে করি, আজ আমার অর্থ সম্পদ টাকা পয়সা সবকিছুই আছে, কিন্তু 2 দিন পরে তো আমার এই অর্থ সম্পদ টাকা পয়সা নাও থাকতে পারে। তখন তুমি কি করবে? তখন তো আমাকে তুমি ফেলে রেখে যে কোটিপতি বড় লোক আছে তুমি তারে বিয়ে করবা, তার সাথে সংসার করবা। আর তার যদি আবার টাকা পয়সা ফুরিয়ে যায় তাহলে তুমি কি করবা? অন্য এক জায়গায় যাবা। মানে তুমি ফুলে ফুলে মধু খাবা না, এটা তো আমি হতে দেবো না। আমি কখনোই তোমাকে বিয়ে করবো না। বিয়ে করার আগেই তোমার এই চরিত্রটা আমি জেনে গেছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি তোমার আসল রূপটা ধরতে পারছি। আমি যদি আজকে এই ছদ্মবেশ না নিয়ে এইখানে আসতাম তাহলে তুমি বুঝতেই না। আর এই যে বাসগুলো দেখতেছো না, এখানে 10-15টা বাস আমার নিজের আছে। আর এই বাস কমিটির সভাপতি আমি। এখানে যতগুলো বাস দেখতে পাচ্ছ না, এই সবগুলো বাস আমার কথা চলে, আমার আন্ডারে চলে। ঠিক আছে, অনেক কথা বলছি, তোমার সাথে আমি আর কথা বাড়াতে চাই না। তুমি আর তোমার ভাই এখান থেকে চলে যাও। তোমার সাথে বিয়ে আমার কোনোদিনও হবে না। মানে দেখো, আমি না বুঝতে পারিনি আসলে। হঠাৎ তোমাকে এরকম ভাবে দেখে না আমার মাথা ঠিক ছিল না। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি না না বুঝে করে ফেলেছি, আর এরকম ভুল আর কখনো হবে না। তুমি প্লিজ বিয়েটা ভেঙে দিও না। আমি বাবাকে অনেক কষ্ট করে রাজি করিয়েছি। প্লিজ তুমি আমার সঙ্গে চলো। হয়েছে, থামো। আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি এখনই আমার চোখের সামনে থেকে চলে যাও। আর ফার্দার যদি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো তাহলে আমার থেকে বেশি খারাপ কিন্তু কেউ হবে না। হলো তো? চুপ কর, তুই আর কোনো কথা বলবি না। তোর জন্যই সবকিছু হয়েছে। আমি কি করছি? কে বলছিল তোকে বালপাকনামি করে ওর সাথে কথা বলতে? ওর যে এতগুলো বেশি কথা তুই বললি, কি দরকার ছিল? তুই না কইছস কথা বলতে। চুপ, চল এখন। এখন শব্দ আমার